কাজ এগোচ্ছে। কেউ বলতে পারবে না, একটা মানুষকে আপনি ডেকে বলতে পারবে না তার খুশি নয় কাজটা, যেভাবে আমরা কাজ নিয়ে এগোচ্ছি। একটু সময় দিলে ভুলভ্রান্তি সব মানুষের মধ্যে হয়, একটু সময় দিন। নতুন সরকার এসেছে, তাদের প্রথম তারা একটা জায়গার দায়িত্ব পেয়েছে, তাদেরকে সময় দিতে হবে, তারাও নিশ্চয়ই আরো ভালোভাবে কাজ। আপনি ভোটের প্রচারে এসে কতদিন ধরে তোমার কথা বলেছিলেন, যেটা এখানে ট্রোল হয়েছে। তো সিঙ্গুর রয়েছে আপনার এলাকায়, ডানলপ কারখানা বন্ধ রয়েছে, এই শিল্পে কি বলবেন? দেখুন, সময় দিন। আমি ওই নতুন সরকারকে 3 মাস হলে পেয়েছি। আমাদেরকে ওনাদের একটু বুঝতে হবে, ওনাদেরকে আমাদেরকে একটু বুঝতে হবে। তো সবকিছুই এক তো আমরা 20 জন সাংসদ এখন এনসিপিআইতে যোগ করছি, আমাদের একটা স্বীকৃতির ব্যাপার আছে, সেটা নিয়ে ওনারা যথেষ্ট চিন্তা ভাবনায় আছেন যে আমরা 20 জন সাংসদকে পদ দেবো, স্থান দেবো, সেটা নিয়েও একটা ওদের মধ্যে একটা ডেফিনেটলি একটা সবসময় মিটিং চলছে। এই জায়গাগুলো সেটেল হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজগুলো নিয়ে ডেফিনেটলি এগোবো। আপনারা নিশ্চয়ই এটা জানেন, এটা আমার বলতে লাগবে না। সরকার, আমাদের পশ্চিমবাংলার সরকার যখন সেন্ট্রাল দ্বারা চালিত, তখন সেখানে ভালো কাজ হতে যে সময় হবে। আপনি বললেন যে আপনি রাজনীতির লোক নন, কিন্তু মানুষের কাজের জন্য এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে এলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডেফিনেটলি এসেছিলাম। যদি প্রথম আমি কথা যেটা দিয়ে আপনাদের আজকে কথা শুরু করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন আমি এসেছিলাম, তখন আমার চিন্তা ছিল একটাই এবং স্বপ্ন ছিল একটাই, যে আমি কাজ করব। কিন্তু যেই মুহূর্তে আমি কাজ করতে গেলাম, তখন দিদি আমাকে কিন্তু আমার ক্ষমা প্রার্থী, আমার দিদি কিন্তু বলেছিল, রচনা আমার সেন্ট্রালের কাছে টাকা নেই, যদি সেন্ট্রাল সাহায্য না করে আমি কাজটা করতে পারবো না, বা তোমরাও কাজটা করতে পারবো। এটা দিদির বক্তব্য ছিল। তো আমার কানে সেটা এখনো বাজে। দিদি বলেছিলেন যে সেন্ট্রালের কাছে টাকা চাও, সেন্ট্রাল যদি টাকা দেয়। কিন্তু তখন তো আমরা সেন্ট্রালের কাছে যেতে পারিনি, কারণ আমাদের কাছে তখন অনেক বাধা নিষেধ ছিল, যে আমরা কোনো মিনিস্টারের কাছে যেতে পারবো না, আমরা কোনো মিনিস্টারের সাথে দেখা করতে পারবো না, আমরা কারোর কাছে গিয়ে কথা বলতে পারবো না। আমাদের প্রচুর বাধা ছিল পার্লামেন্টে, আমরা কারোর কাছে যেতে পারতাম না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কারোর কাছে গিয়ে আমাদের আবেদন রাখতেও পারতাম না। একাকার হয়ে গেল, এনসিপিআই থেকে তৃণমূল, সবই বিজেপি মুখী। মানুষের বুদ্ধি ভুলে গেছে। তৃণমূল সরকার আবার জিততো, তাহলে আপনার অবস্থানটা কি হতো? তৃণমূল সরকার আবার কিন্তু তাহলে তৃণমূলে থাকতাম। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? আমি সাপোর্ট পেলাম না। যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না। তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদের কোটা সাংসদ কোনোদিন কত করতে পারি? 4 কোটি 90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে।